আমাদের অংশীদারির মধ্যে সর্বপ্রথম যে পার্ট শিখতে হবে ওই পার্টের নাম হলো লাভ লোকসান আবন্টন হিসাব। প্রশ্নে বলবে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। লাভ লোকসান আবন্টনের মধ্যে দুইটা পক্ষ থাকবে, এক পক্ষ ডেবিট, এক পক্ষ ক্রেডিট। বিবরণ টাকা মানে ঘর না, আমি জাস্ট আগে জিনিসটা শিখেতেছি এখানে। ডেবিট এবং ক্রেডিট, ডেবিট এবং ক্রেডিটে কি কি বসবে দেখো। আমাদের যখন এই পাশে ক্রেডিট পাশ আর একটা হলো ডেবিট পাশ। প্রথমে বসবে কি নিট মুনাফা, এটা প্রশ্নে দেওয়া থাকবে। হ্যাঁ, নিট মুনাফা বসবে ক্রেডিট পাশে। নিট মুনাফা করে বসবে উত্তোলনের সুদ, সেটা হতে পারে আবার পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন এবং সকল প্রকার আয়। দেখো ক্রেডিট পাশে কি কি থাকবে, নিট মুনাফা যে দেওয়া থাকবে প্রশ্নে, খুঁজে খুঁজে বের করতে হবে। নিট মুনাফা, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন আর সকল প্রকার আয়। প্রশ্নের মধ্যে এই তিনটেই বেশি দেওয়া থাকে। সকল প্রকার আয় বলতে অন্যান্য আয় থাকে না, ওই যেমন বিনিয়োগের সুদ, এই সমস্ত আয়গুলা এগুলো দেওয়া সহজে থাকে না, কিন্তু হঠাৎ করে দিয়ে দেয়, এই কারণে আমি এক কথায় বুঝে দিলাম। কিন্তু থাকে এই মেইন তিনটা জিনিসই, বুঝতে পারছো? ক্রেডিট পাশে এই তিনটা জিনিস থাকবেই, মানে থাকে প্রশ্নে। আর সকল প্রকার আয় বলতে যদি কোনো আয় থেকে থাকে তাহলে বসাবো, দেয় না কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয়। আর এইখানে কি কি বসবে, এইখানে বসবে মূলধনের সুদ, কমন জিনিসগুলো দিতেছি আমি। হ্যাঁ, বেতন, তারপর হলো কমিশন, ঋণের সুদ। বুঝতে পারছো? এই যে কমন জিনিস, এগুলো হলো কমন। কি কি বসবে, মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ, এটা হলো কমন থাকবে। আরেকটা কি লিখবে এক কথায়, সকল প্রকার কি লিখবে কাছে ব্যয়। সকল প্রকার ব্যয়, বুঝতে পারছো? ডেবিট পাশের এই নামগুলো মুখস্থ করে ফেলো। এই সকল প্রকার আয় ব্যয় এটা মুখস্থ করা লাগে না, কারণ যেগুলো থাকে ওইগুলো আমি নামে এখানে দিয়ে দিছি। যে কি মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ, কমন এগুলা, সকল প্রকার ব্যয়। এবং দেখো দুইটা পাশে আর দুইটা জিনিস থাকে, এই পাশে হবে মুনাফার অংশ, এই পাশে হবে ক্ষতির অংশ। মুনাফার অংশ আর কি ক্ষতির অংশ। এখন বলি মুনাফার অংশ ক্ষতির অংশটা কি। আমরা দুইটা পক্ষের পার্থক্য বের করি না, এটা পার্থক্য বের করতে হবে, ডেবিটে ক্রেডিটে পার্থক্য বের করতে হবে। ধর এই পাশে কম, ডেবিট পাশে কম হলে আমাদের মুনাফার অংশ লিখতে হবে, যেই টাকাটা বাকি থাকে। আমার কথা কি বুঝতে পারছো? ধরো এই পাশে আমার কত টাকা হলো 100 টাকা, এই পাশে ধরো 60 টাকা হয়েছে। কম কোন পাশে? এই পাশে। এই পাশে কত কম? 40। এইটাই হলো মুনাফার অংশ। আমার কথা কি বুঝছো? ধরো এই পাশে এখন 100 টাকা, এই পাশে 60 টাকা, কোন পাশে কম? কত টাকা কম? তাই ওইটার নাম হবে কি ক্ষতির অংশ। এখন বুঝছেন? ডেবিট পাশে কম হলে মুনাফার অংশ লিখতে হবে, আর ক্রেডিট পাশে কম হলে ক্ষতির অংশ লিখতে হবে। কথা কি বুঝছো? এই পাশে লিখবো কি ক্ষতির অংশ, আর এই পাশে কি হবে মুনাফার অংশ। এটা হবে কিন্তু পার্থক্যটা কি হবে, পার্থক্য, মানে দুই পাশের পার্থক্য। যখন এই পাশে কম হবে তখন এই পাশে লিখতে হবে মুনাফার অংশ, আর এই পাশে কম হলে ক্ষতির অংশ। কথা কি বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো আমাদের কি জানতে হবে। ওকে, আচ্ছা, এটার নাম কি আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব।